মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি টেস্ট পেপার পড়াচ্ছি ইতিহাস। দেখো, বাংলা সব শেষ করে দিয়েছি, ইতিহাস আজ চলে এসেছি 926 টাকা, আর মাত্র একটি পাতা আছে। কোথায় আছে দেখবে তো, পুরো সেট কমপ্লিট। আমি তোমাদের এই মাথা টু মাথা একটা সেটও বাদ না দিয়ে, সিঙ্গেল একটা প্রশ্ন বাদ না দিয়ে পুরো কমপ্লিট করাবো। অর্থাৎ চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু ইতিহাস নয়, সব সাবজেক্ট পেয়ে যাবে। বাংলায় পুরো কমপ্লিট করে দিচ্ছি, এমসিকিউ এসিকিউ ব্যাকরণ বঙ্গানুবাদ। ইতিহাস আর একটি সেট হলে পুরো কমপ্লিট। পরের দিন ভূগোল পেয়ে যাবে পুরো কমপ্লিট। তারপর দিন জীববিজ্ঞান, তারপর দিন ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, সব 7টি সাবজেক্ট ফ্রি অফ কস্ট। সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যাতে তোমাকে চ্যানেলটি খুঁজতে না হয়। উপকারী সেন্টার খুঁজতে হলে তুমি দেখা গেল তখন খুঁজে পেলে না প্রয়োজনের সময়, সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাকে। দেখো, পৃষ্ঠা নম্বর 926, পৃষ্ঠা নম্বর কত? 926। দেখো প্রথম প্রশ্ন, ইন্টারনেট শব্দটির প্রতিশব্দ কি জানো? ইন্টারনেট শব্দটি হচ্ছে অন্তর্জাল। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি জানো? উত্তর হচ্ছে আত্মজীবনী। তারপর দেখো, ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে? ন্যাশনাল থিয়েটার 1872 খ্রিস্টাব্দে। তারপর দেখো, স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল জানো? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট। হুগলি মহম্মরা প্রতিষ্ঠা করে কে জানো? উত্তর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। তারপর দেখো, চার কাদের বলা হতো? উত্তর সাঁওতালদের। তারপর দেখো, ফরাজি আন্দোলনের প্রবর্তককে? ফরাজি আন্দোলনে মোহাম্মদ মহসিন। তারপর দেখো, আনন্দমঠ উপন্যাসে কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়? উত্তরে বঙ্গদর্শন। তারপর দেখো, ইন্ডিয়ান আর্নেস গ্রন্থটি কে লেখে? ইন্ডিয়ান আর্নেস ভালেন্টাইন চিরল। তারপর দেখো, নববঙ্গ চিত্রকলার জনককে? অবনীন্দ্রনাথ ঠাকুর। নববঙ্গ চিত্রকলার জনককে? অবনীন্দ্রনাথ ঠাকুর। লিপিমালা বইটিকে লেখে? উত্তর হচ্ছে রামরাম বসু। লিপিমালা বইটিকে লেখে রামরাম বসু। দেখো, বাঙালি মহিলাদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রসার ঘটায় কে জানো? অবলা বসু। অবলা বসু। রামপা উপজাতির বাস ছিল কোথায়? গোদাবরী উপত্যকায়। তারপর দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক হচ্ছে জানো? গয়েটটা। বাংলার কৃষক ও শ্রমিক। বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে জানো? উত্তর হচ্ছে নারায়ণজীব মুখার্জি খান্ডে। লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠাতা কে জানো? লক্ষ্মী ভান্ডার হচ্ছে সরলা দেবী চৌধুরানী। তারপরে দেখো, আইন অমান্য আন্দোলনের একজন নেত্রী কে ছিল জানো? উত্তর হচ্ছে মাতঙ্গিনী হাজরা। বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত খায় কে জানো? ক্ষুদিরাম বসু। তারপর দেখো, নমশূদ্র নবজনের পিতা বলা হয় কাকে জানো? শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপর দেখো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কে লেখে? ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু। দক্ষিণারঞ্জন বসু। এরপরে চলে আসি এসএকিউতে। দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি দেন? উত্তর হচ্ছে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। সরকারি নথিপত্র বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর বিদ্রোহ বলে? সরকারি নথিপত্র কোন বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর বিদ্রোহ? সাঁওতাল। দেখো, তারপরে হচ্ছে পুনা সার্বজনীন সভাকে প্রতিষ্ঠা করে? ঠিক ভুল করো সরকার। তারপরে একটা হচ্ছে দেখো, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 1951 খ্রিস্টাব্দে সত্য। ভারত ছাড়ো আন্দোলনে বামপন্থী বিরোধীরা? ভারত ছাড়ো আন্দোলনকে বামপন্থীরা বিরোধিতা করেন? মিথ্যা। দেখো, সূর্য সেনের নেতৃত্বে গড়ে ওঠা বেঙ্গল ভলেন্টিয়ার দল? সূর্য সেন বেঙ্গল ভলেন্টিয়ার না। দেখো, এটা মিথ্যা। তারপর দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সর্বাধিক ছিল বল্লভভাই প্যাটেলের? এটা সত্য। মেলানো। দেখো, ক্লাউড কমিশন 1940 সালে। ক্লাউড কমিশন কবে? 1940। জনশিক্ষা সমিতি 1813। নীল বিদ্রোহ? নীল বিদ্রোহ হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। ভারত সভা 1867 সাল। 4টে মনে রাখবে, একটা পরীক্ষায় আসতেই পারে। দেখো, জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা, এখানে হচ্ছে জামশেদপুর এটা। তারপরে বলেছে বঙ্গোপসাগর ভারতের রাজধানী? এই হচ্ছে বঙ্গোপসাগর ভারতের রাজধানী কি ছিল? কলকাতা। মুন্ডা বিদ্রোহের কেন্দ্র? মুন্ডা বিদ্রোহের কেন্দ্র হচ্ছে এই যে রাঁচি। রাঁচি হচ্ছে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র। আর হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কেন্দ্র হচ্ছে মুম্বাই। জাতীয় কংগ্রেস কোথায় বসে প্রতিষ্ঠা হয়? মুম্বাইয়ে। পরেরটা দেখো, ব্যাখ্যা। 1950-এর পূর্বে নারীর ইতিহাস সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ ছিল, কারণ কি জানো? দেখো, 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে প্রসিদ্ধ পণ্ডিত নারীর ইতিহাস চর্চা শুরু করেছে। তার আগে নারীর ইতিহাস চর্চা হতো না। তাই 20 শতকে ভারতের প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়ে পড়েছিল, কারণ কি জানো?
কারণ হচ্ছে দেখো উপনিবেশ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল, উপনিবেশ শিক্ষার প্রতি কি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল তাই। জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলন ততটা গুরুত্ব দেয়নি, কারণ কি জানো জাতীয় কংগ্রেস, কারণ শ্রমিক আন্দোলনকে কোনো নীতিগেশ আদর্শ ছিল, শ্রমিক আন্দোলনে কোনো নীতিগেশ আদর্শ ছিল না তাই। তারপরটা দেখো 20 শতকে ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ নেয়, কারণ কি তা ছাত্ররা তৎকালীন নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, তৎকালীন নেতৃত্ব দ্বারা কি হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। এই হচ্ছে এই সেটের পুরো প্রশ্ন। দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই।